দলমত নির্বিশেষে আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে। মাওলানা আব্দুল হালিমের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী। কচুয়া প্রতিনিধি মোহাম্মদ আবু ইউসুফ উদয়। দলমত নির্বিশেষে আলেমদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম 22 নভেম্বর শনিবার সকাল 8টায় চাঁদপুর কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত এক ওলামা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দেশব্যাপী সকল ওলামাকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত প্রার্থীকে কেন্দ্র করেই সবাইকে এক বক্সে ভোট দিতে হবে। আলেমদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের আর পিছপা হয়ে থাকার সুযোগ নেই। তিনি আরো অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময় আলেমদের উপর অন্যায় নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। সে ইতিহাস বয়ে বেড়াচ্ছে ধর্মীয় শিক্ষার সাথে যুক্ত হাজারো মানুষ। তিনি বলেন, গত ফ্যাসিবাদী সরকার দেশের আলেম সমাজকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করেছিল। ওলামাদের ওপর যে নির্যাতন হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। মাওলানা হালিম বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে আলেমদের 5টি দাবি আংশিকভাবে মেনে নেওয়া হলেও মূল দাবিগুলো এখনো পূরণ হয়নি। তিনি জানান, গণতান্ত্রিক অধিকার আদায়ে আলেম সমাজকে আরো সুসংগঠিত হতে হবে এবং জনমত তৈরিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে 1 নং সাচার ইউনিয়নের সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চাঁদপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চাঁদপুর 1 কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি, কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের, মেজবা উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, সাচার ইউনিয়ন আমির মীর মোহাম্মদ আজিজুজ্জামান, 1 নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মনির হোসেন হেলালি, 2 নং পাথর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, 3 নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানী সহ আরো অনেকেই। উল্লেখ্য, উক্ত ওলামা সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের উপজেলা দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলা 1, 2, 3 নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ওলামা সমাবেশে উপস্থিত রয়েছেন। সকলের পরিচয় আপনারা জেনেছেন। অধিকার এবং সম্মান নিশ্চিত ইনশাআল্লাহ আলেম ওলামাদের নেতৃত্বে সরকার কায়েম হলে সব দলের সব ধর্মের মানুষ সম্মান এবং ইজ্জত পাবে। প্রাইভেট ইনস্টিটিউটের শিক্ষকতার জন্য দেখা যায় চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।